এখন আমাদের চাপদার আছে। আমার একটা নতুন গাড়ি লাগবে। নতুন গাড়ি টাড়ি না, ডিসকভার চালাইলাম না, ডিসকভার টাকা একটা বাইকের জন্য প্রায় 1.5 বছর 2 বছরের টাকা জমানো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। তো আজকে প্রায় অনেক দিন পর আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তো প্রতিটা ছেলের একটা ইচ্ছা থাকে যে একটা বাইক কেনার। তো সেই দিক থেকে আমার একটা ইচ্ছা ছিল যে আমার নিজের একটা বাইক কিনবো। আমার যদিও আমার দুইটা বাইক আছে, একটা হচ্ছে টিভিএস মেট্রো প্লাস আর একটা হচ্ছে ডিসকভার 125। তো এই দুইটা বাইক তো মূলত আমি আমার ব্যবসায়িক কাজে ব্যবহার করি। আমাদের যে ছোট একটা খামার আছে, এটা তো আপনারা জানেন, আমাদের যে কবুতরের বিজনেসটা আছে, তো ওইটাতে ব্যবহার করা হয় এই দুইটা বাইক। তো নিজে পার্সোনাল তো একটা বাইক দরকারই হয়। এই চিন্তা ভাবনা থেকে মূলত আমি ধীরে ধীরে কিছু টাকা জমিয়েছি। আমার একটা ভালো একটা অ্যামাউন্ট হয়েছে, ওইটা দিয়ে আজকে সরাসরি ভাইয়াকে দিয়ে দিব। ভাইয়াকে বলবো আমাকে এই টাকাটা নিয়ে একটা বাইক কিনে দাও। সো সেই চিন্তা ভাবনা থেকেই আজকে যাচ্ছি হচ্ছে বাইক কিনতে। আর বাইক কিনতে কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, কি বাইক কিনছি, এগুলো জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। সো চলুন এখন কথা না বাড়িয়ে সরাসরি ব্যাংকে যাই। ব্যাংকে যেয়ে টাকাগুলো তুলে এনে আপনাদের সাথে দেখা করছি। ওই টাকা নিয়ে একবার সরাসরি ভাইয়ার কাছে যাব, দেখি ভাইয়া কি বলে, ভাইয়া কি এই টাকা দিয়ে বাইক কিনে দেয় কি না। সো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করে দেই। 1 hour later. সো বাসায় চলে আসছি টাকা নিয়ে। দেখি ভাইয়া কই। ভাইয়া খুব সম্ভবত হচ্ছে কবুতরের ঘরে, কারণ ভাইয়া 2 দিন বাসায় ছিল না। বাসায় না থাকার কারণে আজকে সকাল থেকে এই কবুতরগুলো দেখেন, ছাড়া কবুতরগুলোর পিছনে আছে, তারপর ঘরের যে কবুতর অবশিষ্ট ছিল ওইগুলার সাথে আছে। তো ওইগুলা নিয়ে ভাইয়া খুব ব্যস্ত। তো এই দেখেন ভাইয়া আইসা কাজ করতেছে। ভাইয়া কি করো? কি করবো, এই হাতে কি এটা? বাচ্চা ফুটে গেছে তো। আলহামদুলিল্লাহ। এটা কবে ফুটলো? ইদানি দেখছি ফুটতেছে এখন তো ধরি নাই, আর ফুটে গেছে। তুমি হঠাৎ- ক্যামেরা ধরে বসে আছো? হ্যাঁ, একটা আবদার নিয়ে আসছি তোমার কাছে। কি আবদার আবার? এই দেখো আগে এটা দেখো, কালপেটটি তো ডিম পারছে। ডিম তো পারছে আগেই। এই যে ডিম ফুটতেছে, ভালোই লাগতেছে, একটা সুখবর পাইলাম। সুখবর আরেকটা দরকার না? আর এই যে ঘরের বাচ্চাও দেখি ফুইটা ঘরের গেছে। বাচ্চা বড় হয়ে গেছে। এটা আমি আজকেই দেখলাম যে বের হইছে ঘরের বাচ্চা। এই আস্তে আস্তে, এই যে বাচ্চাগুলো সুন্দর আসছে কিন্তু দেখো, অনেক সুন্দর আসছে। কোনো গোটাগাটি হয় নাই। দেখো সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে কোনো গোটা হয় নাই, ন্যাচারালি বড় হয়েছে। একদম। ও উঠতেও পারে। এটা একটা আরেকটা আছে, এই যে জোড়া বাচ্চাটা দেখো, ওরে একবারে যাক, এই পুরো যে সেম হইছে। আমি এখন কবুতর দেখতে আসি নাই। তা কি কবুতর same? এতদিন আমি পরিচর্যা করছি, তোমার হ্যাঁ। কবুতর তুমি বুঝা পাইছো, এখন আমার একটু বুঝাই দাও। আবার কি যন্ত্রণা, কি শুরু এখন আমাদের চাপদার আছে। আমার একটা নতুন গাড়ি লাগবে। নতুন গাড়ি টাড়ি না, তুমি যে যত্ন করছো, আমার কি যত্ন। যত্ন করলা? কবুতর টাল হয়ে গেছে, এসব কবুতর তো সবাই দেয়া যাবে না, এগুলো বাইসা বাইসা ফালাই দিতে হবে। হ্যাঁ, তারপরে এখন কিছে বলো? না, আমি কিছু টাকা জমাইছি, এখন তুমি হ্যাঁ। আমারে একটা বাইক কিনা দিবা। বাইক কিনবা, টাকা জমাইছো, কিনো। এখন কিনবো, এখন তুমি, আমার তো একলা সম্ভব না, যতটুকু পারছি জমাইছি, এখন তুমি আমারে আমার বাকিটা কাছে বইটা কোনো- দিয়ে দিবা। আমার কাছে কোনো টাকা নাই। দেখো কিস্তিতে তো দেয়া যায় না। হ্যাঁ, আমার 12 কি- বছরের একটা কিস্তি আমি কিস্তি টিস্তি তুলতে পারবো না। এখন আমি যা আছে ওইটা নিয়ে আইছি, হুম। এখন তুমি আমারে বাকিটা বইটা কি বাইক কিনে দাও। দেখছো, কি বাইক দেখছো? এখনো বাইক দেখি নাই, বাইক যাবো, যাইয়া যেটা পছন্দ হয় আমাদের বাজেট মতো আমি নিবো। কি বাইক কিনতে চাও আনুমানিক? আর আমি আমার বাজেট আমি তোমার দিয়ে দেই, এরপরে তুমি 5 লাখ বড়, 10 লাখ বড়, না 1 টাকা বড়, এটা তোমার ব্যাপার। আমার আমার কাছে 10 টাকাও নাই। কারণ কিস্তি তুলে বাইক চালাও। কাজ তুই আমার বলো, বলো, বলো। টাকার কথা শুনে কাজে খুব মনে লেগে গেছে। আচ্ছা টাকা নাই, টাকা নাই। এ নাও, এটা নাও, হ্যাঁ। এইগুলা নাও, আমি তোমারে দিলাম। এই যে 50 টাকা 100 টাকা। তারপর এ নাও, তারপর আরে বাবা, তো 50 টাকা। এই যে আমার 1.5 বছরের জমানো টাকা তোমারে দিলাম, এখন তুমি আমারে কিনা দিবা সবার সামনে। এই যে আজকেই যাব, কারণ তুমি কালকের পর থেকে ফ্রি হয়ে যাবা। তুমি এত টাকা পাইলা কই? এইটা আমি 1.5 বছর যাবত এই যে এই কবুতরের সাথে থাকতে 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 এটা অল্প অল্প করে জমানো টাকা। আর তুমি হইলো এটা দিলাম, আর তুমি আমার কিনা দিবা, এটাই জানি। আর আজকে তুমি যেহেতু ফ্রি আছো, আজকে 2 ভাই মিলা যামু, যা নিয়ে আসি। ক্যামেরা তো ধরছো, টাকাগুলো এতগুলো দিছো। আসলে ও আমার একেবারে আদরের ছোট ভাই, আমরা 3 ভাই।
আসলে আমরা খুব কষ্ট করি আপনাদের জন্য, আপনারা আমাদেরকে সাপোর্ট দেন। ও আসলে আমার সাথেই আছে, আমরা 3 ভাই একসাথে আছি, সবগুলো কাজ আমাদের যে বিজনেসটা দেখতেছেন আমরা 3 ভাই মিলেই করি। ও আসলে এইভাবে এই টাকাগুলো 1.5 বছর যাবত জমায় আমাকে দিছে। কত টাকা আছে আমি কিন্তু এখনো জানি না, অন ক্যামেরায় আপনাদের সামনে দিছে। আমি কবুতরের ঘরে কাজ করতেছি, সেই জায়গা থেকে আমি জানি না কত টাকা আছে এখানে, তবে ও যে স্বপ্নটা দেখছে ও একটা বাইক কিনবে, এই টাকাটা দিয়ে আমাকে দিছে। বাকি যে টাকাটা যেটা আছে আমি চেষ্টা করব ওর মনের আশাটা পূরণ করার জন্য। যাও বললাম অন ক্যামেরায়। তাহলে চলো, কবুতর যতটুকু দেখছো সকাল থেকে তো কাজ করতেছে, কাজ করবো না, কাজ আছে তো সকাল থেকে কাজ করতেছে। এখন চলো রেডি হয়ে যাই, আগে দেখি আগে বাইকটা নিয়ে কাজটা শেষ করি, একবারে নিয়ে এসে কাজ করি। আচ্ছা ঠিক আছে, চলো চলো। 2,000 years later. বিসমিল্লাহির রহমানির রহিম। বের হয়ে গেছি বাসা থেকে, আর এখন যাচ্ছি হচ্ছে উত্তরাতে, কারণ আমাদের আশেপাশে তেমন বাইকের শোরুম খুব কমই আছে। সো সেই থেকে এখন চলে যাচ্ছি উত্তরা। ভাইয়াও ব্লগ চলতেছে, ভাইয়ারও চ্যানেলে ব্লগ আসবে ইনশাল্লাহ। তো ভাইয়ার ব্লগটা পাবেন হচ্ছে অলস মানব ইউটিউব চ্যানেলে, ওইখানে গেলে ভাইয়ার আজকের ব্লগটা পেয়ে যাবেন। তো সবাই ওই ব্লগটাও দেখবেন আশা করি, আর সবাই সাপোর্ট করবেন আমাদের, তাহলে আমরা নতুন কিছু করার ইন্সপাইরেশন পাবো আপনাদের কাছ থেকে। আপনাদের লাইক কমেন্টই আমাদের ইন্সপাইরেশন যোগায়। সো আপনারা চেষ্টা করবেন আমাদের একটু সাপোর্ট করার। যাই হোক, চলেন আর কথা না বাড়িয়ে সরাসরি যেতে থাকি। তো যেতে যেতে আর কথা না বাড়িয়ে একেবারে ওখানে যে কথা বলবো। সো চলে আসছে হচ্ছে সুজুকি শোরুমে। এটা আবার কি স্কুটার বিক্রি করে? তাইলে এই দিক দিয়ে ঢুকলেই পারতাম, এই যে মেইন রোড দিয়া। এটা তো সার্ভিস সেন্টার, এই যে পিছে এই যে শোরুম ওনাদের অনেক বড় ভাই। ওই যে ওইটা হচ্ছে সার্ভিস সেন্টার, আর এটা হচ্ছে আপনার মেন শোরুম। সো দেখি, শোরুমে যেহেতু চলে আসছি, আমরা আগে শোরুমে ঢুকি। চলে আসছি শোরুমে। সকালে ফোন দিয়েছিলাম ভাইয়া, আমি নারায়ণগঞ্জ থেকে রিফাত বলছিলাম। জি, তো এখানে অনেক কিছু আছে। এগুলো সুজুকির 100 সিসির যে বাইকগুলো, ওইগুলো কম সিসির। এখানে SF আছে স্পেশাল এডিশন। এখানে হচ্ছে মনোটন মেরুনটা, আর এই GSXR। আর এগুলো হচ্ছে একবারে পুরো মেইন হায়ার সিসির বাইকগুলো, যেগুলো মূলত আসলে একটু প্রাইজের অনেক হাই বাজেটের হইতে হবে প্রাইস, তাহলেই সম্ভব। এই যে বাইকটা, ও জোস একটা বাইক,
লুকসটা আগের মতো থাকলেও সব কিছুই, যে ডিস্ক বলেন, টায়ার বলেন, ইঞ্জিন বলেন, সব কিছুর পাওয়ার বেশি। সো যাই হোক, দেখি আগে বাইকগুলো চয়েস করি, তারপর আবার আপনাদের সাথে দেখা করছি। One eternity later. আমাদের বাইক পছন্দ করা শেষ। বাইক তো পছন্দ করলাম, কি বাইক পছন্দ করছি এটা একটু পরে দেখাই দেবো আপনাদের। তো এই বাইকটা আসলে বর্তমানে মার্কেটে পাওয়াটা খুবই টাফ, মানে কোনো শোরুমে আপাতত নাই। তো আমি পাইছি ভাগ্যের ক্রমে। যাই হোক, এখন হচ্ছে বাইক তো দেখা শেষ, আগে পেমেন্ট করি। পেমেন্টে আগে কাগজের যত কাজ আছে কাজগুলো শেষ করে আপনাদের সাথে আর কি কাজগুলো শেষ করে আপনাদের একেবারে বাইকটা দেখাবো ইনশাল্লাহ। তো চলুন আগে পেমেন্টগুলো শেষ করি, আগে টাকাগুলো জমা দিই। এত কষ্টের টাকা একটা বাইকের জন্য, প্রায় 1.5 বছর 2 বছরের টাকা জমানো। যাই হোক, আগে টাকাগুলো দিয়ে কাজগুলো শেষ করি। ভাইয়া ঠিক আছে, এই যে One hour later. আলহামদুলিল্লাহ বাইক কেনা শেষ, বাইকের সকল কাজ শেষ, পেমেন্ট শেষ, গাড়ির কাগজপত্র সব বুঝিয়ে নিয়েছি, কাগজ 2 বছরের জন্য করতেও দিয়ে দিছি। তো এখন হচ্ছে বাইক রিভিল করার পালা। আমি আসলে কোন বাইকটা পছন্দ করছি ওইটা আজকে আপনাদের দেখাবো। এই হচ্ছে আমার, একটু সামনে দেখায়, এই হচ্ছে আমার সেই বাইক যার জন্য প্রায় অনেক দিন যাবত ওয়েট করা। তো এই বাইকটা আসলে কোনো শোরুমে ছিল না, কতদিন স্টক আউট ছিল। এখন পেয়েছি এই উত্তরা মোটরজোনে, যে উত্তরা মোটরজোনে পেয়েছি। আলহামদুলিল্লাহ স্যাটিসফাইড, তাদের বিহেভিয়ার, তাদের সব কিছু আলহামদুলিল্লাহ আমি স্যাটিসফাইড। আর বাইকটা কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। তো চলুন আগে বাইকের কাছ থেকে এখন বাইকটা ডেলিভারি নিয়ে নিই। ফাইল দেবো। সো গাড়ি তো কিনেই ফেললাম, গাড়ির চয়েস করে ফেলছি, সব কিছু শেষ। সো এখন গাড়িটা হচ্ছে আগে একটু টেস্ট ড্রাইভ দিয়ে দেখবো আসলে কেমন। বিসমিল্লাহির রহমানির রহিম, ফার্স্ট টাইম। সব শেষ, নিজের শখের বাইক ভাই, পুরা হেভেন। হাত পা রীতিমতো কেমন কেমন করতেছে মনের মধ্যে। বিসমিল্লাহ, সবাই দোয়া করেন যাতে সুন্দরভাবে গাড়িগুলো রাইড করতে পারি। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। আসলে মনোটন নিয়ে তেমন কিছু বলার নাই, মনোটন বাইক মনোটনের মতোই। একটু টেস্ট ড্রাইভ দিয়ে দেখতেছি আসলে কোনো সমস্যা আছে কি না। আলহামদুলিল্লাহ, 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 আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া। মোটামুটি চলে। সো এখন একটু ভাইয়াকে টেস্ট ড্রাইভ দিতে দিব। আর নতুন বাইক তো একটু প্রথম অন্যরকম লাগবে, পরে আস্তে আস্তে হাতে যখন গাড়িটা বইসা যাবে তখন ঠিক থাকবে আশা করি। এমনি সব ঠিকঠাকই আছে, কিন্তু বাইকে তো তেল নাই ভাই। তুমি একটু টেস্ট ড্রাইভ দিয়ে আসো ভাইয়া, তুমি একটু টেস্ট ড্রাইভ দিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ যাও। জোস, আসলে এইসব বাইক তো কমফোর্টেবল বাইক, এইসবে আসলে বলার কিছু থাকে না। হিয়ার ইজ মাই বাইক। এতক্ষণ তো আমাদের ওই ডিসকভারের মতো, একটা সামনে পর একটা পিছে। A few moments later. সো আলহামদুলিল্লাহ বাইক কেনা ডান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওই যে আমার বাইক বের করে দিচ্ছে ভাই। এখানে টোটাল 18টা সার্ভিস পাবো, 6টা ফ্রি পাবো। যাক, আমার ড্রিম বাইক। ঠিক আছে ভাইয়া। না না না, খুললো না। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ, কষ্ট করলেন। ও তুমি তো এখন ভাড়াটিয়া। হ্যাঁ
তুমি তো এখন ভাড়াটিয়া ডিসকভার চালাইলাম না ডিসকভার। যাক আলহামদুলিল্লাহ যত আলহামদুলিল্লাহ আমাদের সব কাজ শেষ, এখন আমরা ইনশাআল্লাহ রওনা দিব রিফাত। জি চলো বাসায় যাই। এখন তো ট্যাঙ্কি তো খালি, কি করব? তেল ভরবাস, ডিসকভার চালাবা না 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 আপাতত চালাইতে দিব, তোমার 1 ঘন্টা চালাইতে দিব, সমস্যা নাই, একটু তেলটা। আমরা তেল নিয়ে নিব ইনশাআল্লাহ। হ্যাঁ। এখন আমরা যাই, তুমি উঠো ইনশাআল্লাহ। সে হ্যাঁ, এই যে ভাইয়া কিন্তু ব্লগ করতেছে, একসাথে দুইজনের ব্লগ চলতেছে। কোন দিক দিয়ে বেরোবা, এদিকে না এদিকে? আচ্ছা এদিক দিয়ে গেলে তো আবার ঝামেলা, এদিক দিয়ে কোন দিক দিয়ে বেরো? ওই যে রাজলক্ষ্মী দিয়ে আচ্ছা চলো, আল্লাহ ভরসা। জসিমউদ্দিন দিয়ে একদম বেরিয়ে গেলে জসিমুদ্দিন ইউটার্ন আছে, ইউটার্ন তো এদিক দিয়ে বেরোতে হবে, যাও যাও। এদিক দিয়ে তো জ্যাম। আচ্ছা যাও, এদিক দিয়ে যাও। ওকে উঠো উঠো, টাটা। আল্লাহ বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ। এই বাইকের হর্নটা একটু প্রবলেম। প্রথম তো একটু অন্যরকম লাগলেও পরে আশা করি ঠিক হয়ে যাবে। হিয়ার ইজ মাই নিউ বাইক। সো বাইকটা কেমন হয়েছে একটু কাইন্ডলি কমেন্ট করে জানাই দিবেন। আর এখন আমার প্রথম কাজ হচ্ছে আমার আম্মুকে বাইকটা দেখানো, যে কিনা আমাকে এত হেল্প করছে। আমার আম্মু, আমার ভাইয়াই, আমার ফ্যামিলি সাপোর্ট দেখে আমি আসলে এত দূর পর্যন্ত আসতে পারছি। একা একা কখনোই কোনো কিছু করা সম্ভব না, তাদের সাপোর্ট আছে বিধায় আমি আসলে পারছি। আর এই সুজুকি বাইকে এখন কি করলে কমফোর্টেবলি রাইড করতে পারবো, যারা ইউজ করছেন কাইন্ডলি আমাকে জানাই দিন একটু কষ্ট করে। যেহেতু আমি সুজুকিতে আর মনোটনে ফার্স্ট টাইম, সেহেতু এটা সম্পর্কে আমার আইডিয়াটা খুব কম। কাইন্ডলি আপনারা জানাই দেবেন কোন কি করলে আসলে বাইকটা সুন্দরভাবে পরিচর্যা করতে পারবো, কিভাবে মেনটেনেন্স করলে আসলে বাইকটা চালায় আরাম পাবো, একটু কাইন্ডলি জানাই দেবেন। সো আর কথা না বলি সরাসরি পাম্পে চলে যাই, দেখি ভাইয়া কতটুকু তেল ভরে দেয়। তো পাম্পে চলে আসছি, তেল লোড করতেছি। আপাতত আজকে ফুল করব না, কারণ ক্যাশ একেবারেই খালি, এতগুলো টাকার পরে আর ক্যাশ থাকে না। যাই হোক, তো মোটা 500 টাকার তেল আপাতত লোড করে নিছি। সো অল ডান, বাইকের তেলও ভরে ফেলছে, এখন হচ্ছে বাসায় যাওয়ার পালা। তো ভিডিওটা আর দীর্ঘ করব না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ ইউ লাইক দিস ভিডিও ডোন্ট ফরগেট টু শেয়ার। হ্যাভ ফান, পিস, আসসালামু আলাইকুম।